আমার স্ত্রী পর্দা করে না, আমার জীবনের আছে কি? আমার আর ইজ্জত রইল কি? আমার মেয়ের পর্দা, আমার মেয়েটা 16 বছরের, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মুতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। এক চাইতে লাঞ্ছনা বেটা, তুই মরে যাস টাকা বেটা, মরে যাও না কেন তুমি? এত বড় বেইজ্জতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম, আমার একটা 2 বছরের মেয়ে আছে, কথার কথা এই মেয়েটা রাতের 2টা 3টা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকি, যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়েটা ঘুমায় না। রাত 2টা, আমার ড্রাইভার সব সময় দেখে এটা, রাতের 2টা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে, আদর করলে, আমার পাশে নিয়ে শোয়াইলে তুই ঘুমে। তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ করে, প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই? তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো, মানুষের বেড হইতে চাইবো, খোলাই নেই, আমি তাহলে বাচ্চা রইলাম কেন? হ্যাঁ, বলে আমি পারি না। তো না পারলে আপনি ছেড়ে দেন, এই পরিচয় ছেড়ে দেন, স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না, বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না, মনে রাখি। রাসূল বলে এই বেডিরে কইও জাহান্নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে। যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায়? হ্যাঁ, তামনিটা কোন? যে বিবি তুমি পর্দা করো না, তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তো মনে রাখো আমি তোমার লগে ফাইলাম না, হয়তো কুলাইতে পারলাম না, বুঝাইতে পারলাম না, তুমি আমার কথা শুনলা না, তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না। এটাও যদি বলেন তো বেডির জাহান্নামে যাইতে আর অসুবিধা হইতো না।